বারবার বলছি, মসজিদ এমন এক ঘর যেই ঘরে গেলে কথা হবে আল্লাহর সাথে। মসজিদ এমন এক ঘর যেই ঘরে গেলে সম্পর্ক হলে সেই সম্পর্ক আমাকে পৌঁছাবে আল্লাহর জান্নাতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আজকে আমরা কথা বলবো, মুসলমান আমাদের প্রাণকেন্দ্র হলো মসজিদ। আমরা যেখানেই থাকি না কেন, সকল কর্মব্যস্ততার মধ্য দিয়ে হলেও আমরা সময়ে সময়ে মসজিদে উপস্থিত হয়ে যাই আল্লাহ পাকের ডাকে। আল্লাহ যখন আমাদেরকে ডাকেন তখন আমরা সাড়া দেওয়ার জন্য মসজিদে উপস্থিত হই। আমাদেরকে মনে রাখতে হবে, মসজিদ কিন্তু আমার অফিসের মতন নয়, মসজিদ কিন্তু আমার ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানের মতন নয়, মসজিদ কিন্তু পৃথিবীর অন্য কোনো জায়গার মতন নয়। মসজিদ হচ্ছে মসজিদ। মসজিদ মানে আল্লাহর ঘর, যেখানে ঢুকলে পরে আল্লাহর সাথে সম্পর্ক হয় এমন কর্মকাণ্ড ছাড়া কোনো কাজ করা, এটা আমাদের জন্য হারাম। মসজিদে আমরা গমনাগমন করি সওয়াবের আশায়, কিন্তু আমাদের এতটাই দুরবস্থা যে মসজিদে গমন করেও, মসজিদে সময় দিয়েও আমাদের সওয়াব তো দূরের কথা, সেই ক্ষেত্রে আমরা আরও পাপীর ভাগী হয়ে যাই, আমাদের আমলনামায় গুনাহ চলে আসে। মসজিদ আল্লাহর ঘর, যখনই আল্লাহর ঘরে ঢুকবো আল্লাহর কাছ থেকে রহমত কামনা করে ঢুকবো। এই জন্য মসজিদে প্রবেশের দোয়াই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারণ করেছেন, সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার উপরে দুরূদ পড়ো, আল্লাহর রহমত কামনা করে মসজিদে ঢুকে যাও। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতি। কি দোয়া করলাম? আল্লাহ তাআলার ঘরে ঢুকছি, পা দিচ্ছি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজাগুলি খুলে দেন। অথচ মসজিদে ঢুকে আমরা দুনিয়াবি আলাপ আলোচনায় মত্ত হয়ে যাই। মসজিদে ঢুকে রেশারেশির আলোচনাতে আমরা মত্ত হয়ে যাই। মসজিদে ঢুকে উঁচু আওয়াজে কথা বলি, যেটা সম্পূর্ণরূপে নিষেধ। মসজিদে উঁচু আওয়াজে কথা বলা যায় না। অথচ এই মসজিদে আল্লাহর কাছে রহমতের দোয়া কামনা করে যখন ঢুকলাম, হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আমি যদি নীরবে নিবৃতে বসেও থাকি, কোনো সেজদাও না দেই, নামাজেও না থাকি, আমার এই নীরব সময়টুকু আল্লাহ পাক আমার আমল নামায় এবাদতের একটা সওয়াব হিসাবে, এবাদত হিসাবে সেটা আমল নামায় গণ্য করে নেবেন। অথচ মসজিদে ঢুকে আমরা হই হুল্লা করি, আমরা অনেক কথাই বলি যে এই কথাগুলি মসজিদে বলা যায় না। আমাদেরকে হুঁশ রাখতে হবে। মসজিদে নামাজের জন্য যখন ঢুকবো, দুনিয়ার সব সম্পর্ক শেষ। আমার এমনকি আমার পকেটে থাকা অথবা হাতে থাকা আমার মোবাইল ফোন, যেটা দিয়ে সারা দুনিয়ার সম্পর্ক আমার সাথে থাকে, মসজিদে ঢুকা মানে এটাকেও বন্ধ করতে হবে। এজন্য বারবার মসজিদের দরওয়াজায় লেখা থাকে, ঘোষণা করা হয়, মোবাইল ফোন বন্ধ রাখুন। কেন? যে এই মোবাইল ফোন আমাদের আমল, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার যে একটা বাধা, প্রধান বাধাই হচ্ছে বর্তমানে দেখছি মোবাইল। এই মোবাইল আমাকে মসজিদ থেকে বের করে নিয়ে আসছে। এই মোবাইলের আওয়াজে অন্য 10 জনের নামাজ নষ্ট হচ্ছে। এজন্য মসজিদে ঢোকার আগে আগে নিজেকে খুব শুধরে নেওয়া, নিজেকে বিনয়ের সাথে আল্লাহর ঘরে ঢোকাবার চেষ্টা করা, আল্লাহর কাছে রহমত কামনা করে ঢুকবো, সব সম্পর্ক বন্ধ করে ঢুকবো, মোবাইল বন্ধ হয়ে যাবে। তারপরেও মন ভোলাতে অনেক সময় হয়ে যায় যে মোবাইল পকেটে রয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেল, আপনার ফোন বাজছে, কিন্তু আপনি কি করলেন? আপনার এই ফোনটা বাজতেছে, সারা মসজিদ গুম গুম করছে, মানুষের নামাজ থেকে মানুষের মন সরে যাচ্ছে, আপনার রিংটোন বাজতেছে। মাসালা, যারা জানেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে মাসালা জেনে নেন। আপনার ফোন আপনার অসতর্কতাবশত অথবা ভুলে যে কোনোভাবেই যদি ফোন খোলা থাকে আর মোবাইলের রিং যদি বেজে ওঠে, আপনি নামাজ থেকে আস্তে আস্তে একটা হাত দিয়ে আপনার মোবাইলের বাটন চাপ দিয়ে এটাকে বন্ধ করে দেন। জায়েজ, হাজারবার জায়েজ। কিন্তু আপনি সেটা না করে বাঁচতেছে যে বাঁচতেছে, আপনি নিজেও কিছু বুঝছেন না এবং অন্যদের নামাজও নষ্ট হচ্ছে। এজন্য আজকের এই ভিডিও যারা দেখছেন, বারবার বলছি, মসজিদ এমন এক ঘর যেই ঘরে গেলে কথা হবে আল্লাহর সাথে। মসজিদ এমন এক ঘর যেই ঘরে গেলে সম্পর্ক হলে সেই সম্পর্ক আমাকে পৌঁছাবে আল্লাহর জান্নাতে। এজন্য যখন মসজিদে ঢুকবো অযথা কোনো কথা বলবো না, কাউরে কষ্ট দিব না, যেখানে জায়গা পাবো সেখানেই যেয়ে বসে পড়ব। চেষ্টা করব সামনের কাতারে বসার জন্য, পরবর্তী কাতারে বসার জন্য। সামনে ফাঁকা রেখে, কাতার ফাঁকা রেখে পিছনে মন মতন বসে যাওয়া, এটাও মসজিদের আদব নয়। মসজিদের আদব রক্ষা করে যারা
চলবে, মসজিদ আবাদ করবে, মসজিদ আবাদকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাবেন, জান্নাতের মেহমান বানাবেন। এজন্য আজকের এই ভিডিও বার্তায় বারবার বলছি, মসজিদ আমাদের প্রাণ কেন্দ্র। মসজিদ হলো এমন যেখানে গেলে আল্লাহর সাথে সম্পর্ক হবে, এবং যেখানে যতক্ষণ থাকবো ওই ফিকিরেই থাকবো কীভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কীভাবে আমাদের নবীকে সন্তুষ্ট করা যায়, কীভাবে এই মসজিদের সূত্র ধরে আল্লাহর জান্নাতে পৌঁছা যায়। মসজিদে যেন কোনো গর্হিত কাজ না হয়, সেই অনুরোধ রেখে এবং প্রত্যাশা রেখে আজকের ভিডিওর এখানে ইতি টানছি। অন্য কোনো সময় আবারও হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।